টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাংলাদেশের ১১ জেলায় দেখা দিয়েছে বন্যা। এতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর ফসলি জমি তলিয়ে গেছে। এসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এসব জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখন পর্যন্ত ১৩ জন মারা গেছে। শুক্রবার দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যাপ্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলায় বন্যা কবলিত হয়েছে। ১১ জেলার মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা প্রায় ৪৪,৯৭,৫৩৫ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৮,৮৭,৬২৯টি। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩ জন, চট্টগ্রামে ২ জন, ফেনীতে ১ জন, নোয়াখালীতে ১ জন, লক্ষ্মীপুরে ১ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন মারা গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩,৫২,০০,০০০ টাকা, ২০,১৫০ টন চাল ও ১৫,০০০ খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বন্যায় আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী ও মেডিকেল টিম একসঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং সচিবরা